মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। শত্রু তো চাইলে হয়ে যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, নড়বে। তোমার হাতে কি হয়েছে? কিছু না। বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ধাক্কা দিছে। ওই যে আরমানের কথা বলছে, মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটা। স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার এটা সমাধান করে দিবে। চলো আমার। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি। অলরাইট? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কীভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কী হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না। আমার আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দুঃখ যাচ্ছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? টুপিট, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার, বলতে পারি মিথ্যা। আই ডোন্ট নো, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার শুধু আমার কাছে তোমার নেই। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্ট করতে হচ্ছে। You are suspended for next month. Get up! আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে। আমার অবাক লাগে, একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে? তারপর অনেক একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটি যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখতো প্রিন্সিপাল, আমি দেওয়ালে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যে দিছিলি। ও জানে তোর মেয়ের সাথে বিয়ে করতে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। সরি, জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল, বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চোখে, আমরা আর মানে বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ওটা শাস্তি পাবে। আমরা আর মানে বিষয়টা আমাদের বাবু স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস দিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা মানে হয় না যে গতানুগতিকভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ভর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই দাদা কি সবাই? আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। আচ্ছা চলো আমরা এখন ওই দিকটা দেখি। মালটা সবসময় পিস পিস করে, খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনি কি করবো। হ্যাঁ বাবা, ও তো খালি তাকেই থাকে। দেখতে পারলার একটা কাম করা যায়।
আমরা একটা গেম খেললে দোষটা ওর উপরে চাপাই দিই, ঠিক আছে? গেমই খেলতে হবে, এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো না, তাকায় থাকতে পারবো। বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছুই করতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করছো তুমি আমার সাথে? আমি কি করছি তোমার? কি করতে যাবো? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখন জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি তো পেয়ে গেছো, ভিতরে চেয়ে দাও। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਇਹ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਰਫ ਯਾ ਪੇਸ਼ ਨਾ ਕਰ ਰੱਬ ਕੋਲੋਂ ਥੋੜਾ ਜਿਹਾ ਡਰ ਸਿੱਖ কংগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম তাড়াতাড়ি পিটাইছে, হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হয়েছে, একদম ভালো হয়েছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে? দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথা থেকে এসে এই জয়িত, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। তবে যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে, মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে, তোর সাথে আমার একটু কথা চাই তো। আরমান, আরমান, তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো সামনে করে নিছি, এই সময় কথা কই জিগায় থাম, আমার প্রশ্ন করছি। বন্ধু, তোর কেমন লাগতেছে? ওই ফাইলিং করতে আসছি তোমার সাথে, আমরা এখানে আসি। আমাদেরকে নিয়ে আসছে। জেনে আসছে। দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসছি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। আপনার দেখা হচ্ছে? যাও, ওমা, খাওয়াবো না? আমার দুটো হাত আছে, আমি কিনে দিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও একটু যাই। বলছি না, যাও। ঠিক আছে।
সন্দেহ হয়েছে খাবারগুলো নষ্ট করি, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলো না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল হেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিই। ধরো খাও, খাও। বল। চাচা আমার বোন কাঁদতেছিল, আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও আমার বলে না, সত্যি করে বলতে চাচা কি হয়েছে? বাবা হচ্ছে কি ওর ইউনিভার্সিটির এক ছেলে কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটিতে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার দেখে দেয়। আমার বোনের ডিস্টার্ব করতেছে, ও জানে না ওর কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। বাবা শোন, তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাইয়া টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো তুই এর ভিতরে না করে এসে বাবা। আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা তোমার কিচ্ছু দেখতে যা দেখার আমি